হাতে তৈরি করা দলকে হারাতে চলেছেন। আর সেই দলকে কিভাবে এই ঋতব্রত ব্যানার্জি তিনি কেড়ে নিলেন, হাইজ্যাক করলেন এই তৃণমূল কংগ্রেস দলকে, এবং সেটা সম্পূর্ণ আইনসঙ্গতভাবেই। চলুন আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করি কোন আইনের বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে হ্যাসকা টানে তৃণমূল কংগ্রেস দলকে টেনে নিলেন এই ঋতব্রত ব্যানার্জি। 2024 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে মোট 80 জন বিধায়ক বিজয়ী হয়েছিলেন। সেই 80 জন বিধায়কের মধ্যে এখন মেরে কেটে টেনে টুনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছেন মাত্র 20 জন বিধায়ক। অর্থাৎ মোট বিধায়কের মাত্র 25% এখনো পর্যন্ত রয়েছে মমতা ব্যানার্জির দিকে, যদিও তা নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। আজ 20 জন আছে, আগামীকাল থাকবে কিনা তা নিয়ে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী গোষ্ঠী অর্থাৎ বিদ্রোহী তৃণমূল বা নব্য তৃণমূল, সেই দলে রয়েছে মোট এই মুহূর্তে 60 জন বিধায়ক। আজ অর্থাৎ বুধবার বিধানসভার স্পিকারের কাছে 60 জন বিধায়ক তারা দরখাস্তের স্বাক্ষর করে জমা দিয়েছে বিরোধী দল হিসেবে স্বীকৃতির জন্য। 60 জন বিধায়ক যদি বিদ্রোহী গোষ্ঠীতে থাকেন তাহলে তাদের বর্তমান শতাংশ 75%। 75% বিধায়ক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠীতে অবস্থান করছেন। ওদিকে ভারতীয় সংবিধানের 10ম তফসিল অনুসারে যদি কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচিত হওয়া বিধায়কদের 2/3 যদি বেরিয়ে আসেন এবং তারা যদি সেই রাজনৈতিক দলের স্বীকৃতি দাবি করেন, তারাই সেই দলের মালিক হয়ে উঠবেন। 2/3 অর্থাৎ 66.67%। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে নির্বাচিত হওয়া বিদ্রোহী গোষ্ঠীর বিধায়করা তারা যদি 66% হয়ে যায়, 67% হয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস দল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থাকবে না, সেই দল হয়ে যাবে এই বিদ্রোহী গোষ্ঠীর। অর্থাৎ এই মুহূর্তে যদি তাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অতএব তৃণমূল কংগ্রেস দল এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল। 1998 সালে দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলকে নেতৃত্ব দিয়ে আসলেন গত 28 বছর ধরে। তিনবারের মুখ্যমন্ত্রী, এত সব কিছু সব গেল তল। এখন কোথা থেকে হঠাৎ করে ভুইফোড় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি হয়ে গেলেন তৃণমূল দলের একমাত্র নেতা, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন এক্স অর্থাৎ অতীত। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একেবারে ফেলতে চাইছেন না এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাচ্ছেন দলের উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে। আগামী দিনে যে নব্য তৃণমূল দল চালাবেন এই ঋতব্রত ব্যানার্জি, সেই দলকে পরামর্শ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের আর কেউ থাকবেন না, হোমরা চোমরা প্রধান কেউই নন, তিনি কেবলমাত্র এখন পরামর্শদাতা। প্রশ্ন হলো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজনৈতিক ইতিহাস জেদ এবং সংকল্পের, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন বলেন যে তৃণমূল কংগ্রেস দল আমার, ঘাসের উপরে জোড়া ফুল এই চিহ্ন আমি নিজ হাতে এঁকেছি, তাই এই দলের প্রতীক আমি কাউকে দেব না, তৃণমূল কংগ্রেস দল আমার, প্রতীক আমার, আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারবেন এই ঘাসের উপরে জোড়া ফুল প্রতীক বা এই তৃণমূল কংগ্রেস দলের নাম? চলুন দেখে নিই আইনি জটিলতা। এখন যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত করেন যে তৃণমূল কংগ্রেস দলের প্রতীক এবং এই দলের নাম আমাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, কারণ তাদের কাছে রয়েছে এই দলের 75% বিধায়কের সমর্থন। কারণ ভারতবর্ষের 1968 সালে সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে, যে রায়টির নাম ইলেকশন সিম্বলস অর্ডার। এই ইলেকশন সিম্বলস অর্ডারের 15 নম্বর প্যারা অনুযায়ী যদি 2/3 বিধায়কের সমর্থন কোনো একটা গোষ্ঠীর হাতে থাকে, সেই গোষ্ঠীর হাতেই যাবে সেই দলের প্রতীক এবং সেই দলের নাম। বর্তমানে যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে 75% বিধায়কের সমর্থন রয়েছে, সুতরাং তৃণমূল কংগ্রেস দল এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস দল নিজ হাতে জাতীয় কংগ্রেস দলকে ভেঙে, যদিও তাতে সমর্থন ছিল বিজেপি রাজনৈতিক দলের এবং আরএসএস এর। পরবর্তীকালে 2006 সালে যখন বামফ্রন্ট সরকার রেকর্ড পরিমাণ আসন পেয়ে ক্ষমতায় আসে, ক্ষমতায় এসেই সিঙ্গুরের 3 ফসলি উর্বর